মন থেকে তারা কতটুকু আমাদেরকে করে। কারণ আমাদের প্রত্যেকটা মানুষের যারা হিজড়া কমিউনিটির মানুষ আছি তাদের লাইফে খুবই কষ্ট। কারণ আমরা চাই না যে আমরা ফ্যামিলি থেকে বেরিয়ে চলে আসছি, সমাজ থেকে বেরিয়ে চলে আসছি, আমরা অন্য একটা জায়গায় চলে আসছি। এখন আমাদের পরবর্তীতে যারা আছে তারা যেন আমাদের এই কালচারে না আসে, তারা যেন পড়াশোনা করে কোথাও চাকরি করতে পারে, আমরা সেটা চাই না। যেমন আমরা একটা এলাকা নিয়ন্ত্রণ করি, অনেকেই মানে হাফ লেডিস মাইগা এরকম আছে পড়াশোনা করে, স্কুল থেকে বের করেও দেয় ওদেরকে। আমার এলাকাতেও দিয়েছে, দেওয়ার পরে আমি জানতাম না ছেলেটা এরকম। যেহেতু আমি একটা এলাকা নিয়ন্ত্রণ করি, অনেকে আমার পরিচিত। তো আমাদের পূজা আসছে, পূজার প্রোগ্রাম নাচতে যাই, তখন বলতেছে যে গুরু আমি শাড়ি পরে তোমার সাথে নাচতে যাবো। আমি বললাম তুমি আমাদের সাথে নাচতে যাবা, তুমি এলাকার ছেলে, এখন তুমি আমার এখানে বলতেছো যে আমি নাচতে যাব, তাহলে আমার এলাকার তো মানুষ তো আমাকে খারাপ বলবে, তাহলে এটা তো হওয়া যাবে না। তুমি প্রয়োজনে তুমি যেটা করতেছো সেটা করো, তোমাকে আমি সাপোর্টিং করবো। বলছে যারা আমার ফ্যামিলি থেকে বের করে দিবে, স্কুলে আমি যা যাচ্ছি না, আমার লজ্জা লাগছে, সবাই আমাকে এখন বড় হয়ে গেছে। যখন আমাদের বিষয়টা কি হয়, যখন আমাদের বয়স 12-13 বছর থাকে তখন আমরা একটু স্বাভাবিক আকারে থাকি। যখন 14-15 বছর আসে তখন আমাদের আস্তে আস্তে পরিবর্তনগুলো আমরা নিজেই বুঝতে পারি যে আসলে একটা ছেলে বা একটা মেয়ের থেকে আমরা একটু আলাদা। তখনই কিন্তু তার বই বাঁকটা তার প্রকাশ হয়। তখন সে আমাকে বলতেছে, আমি বলছি যে না, এটা তো করা যাবে না, এটা তোমাকে আমি দিব না, কারণ এলাকাটা আমি নিয়ন্ত্রণ করি। এখন তুমি যদি আমার এখানে আসো বা শাড়ি পরো, যখন 5টা মানুষ দেখবে তখন আমাকে খারাপ করবে যে আমি তোমাকে তৈরি করতেছি। আসলে না, আমি তৈরি করছি না, ওর বয়সের সাথে সাথে ও পরিবর্তন হচ্ছে, ওর এই ভাবটা কারোর কাছে প্রকাশ করতে পারছে না, যার জন্য তাকে স্কুল থেকে বের করে দিচ্ছে। তারপরে ওর ফ্যামিলি থেকে আমি কথাবার্তা বলে আমি মোটামুটি ভাবে তাকে আবার বুঝাই দিচ্ছি, অন্যভাবে কথা বলছি, যেভাবে বললে একটা মানুষ রেসপেক্ট করবে সেভাবে বলে করে দিচ্ছি। কারণ আসলে তো সে তো ফ্যামিলিতে থাকতে পারবে না, একসময় টিকে চলে আসবে। যদি আজকে আমাদের পড়াশোনা করা হয়, পড়াশোনা করতে পারে, তাহলে আমরা চাকরি করতে পারবো বা নিজে একটা কর্ম করে খেতে পারবো। যেমন আমাদের সাথে ফ্যামিলির সাথে কোনো আমাদের যোগাযোগ নেই, আমাদের লাইফে এত কষ্টে, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদেরকে খারাপই জানে। কখনো কিন্তু একটা মানুষ ভালোবেসে বলে না যে এই কেমন আছো, যতটুকুই বলে। এখন আমাদের বিভিন্ন জায়গায় আমরা উঠতেছি, বসতেছি, আমরা একটু সুন্দরভাবে কথা বলতেছি, যার জন্য আমাদেরকে মানুষ একটু রেসপেক্ট করে। কিন্তু পিছনে চলে গেলে বলে কে হতো হিজড়া, হতো এরকম, মানে ভালো করলেও খারাপ মন্তব্যটা আমাদের জন্য করে। এর জন্য সমাজের বিভিন্ন জায়গায় যারা গণ্যমান্য ব্যক্তি আছে, শিক্ষকরা আছে, তারা আমাদেরকে নিয়ে স্কুলে আলোচনা করবে। কারণ একটা শিক্ষকের কাছে আমরা শিখতে যাই, যখন সে একটা কথা বলবে প্রত্যেকটা মানুষ তাকে গুরুত্ব দিবে। আমি বললে কিন্তু সে গুরুত্বটা দিবে না। একটা শিক্ষকে পারে একটা মানুষকে পরিবর্তন করতে, কিন্তু আমরা চাই প্রত্যেকটা শিক্ষক যেন আমাদেরকে সাপোর্ট করতে পারে, আমরা তাদের মাঝে থাকতে পারি। ধন্যবাদ। আসলে আমরা তো আর এত বেশি কিছু বলতে পারি না, কিন্তু আমাদের জীবন কাহিনীটা অনেক কষ্টের। আমরা সমাজে চাই যে প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভালোবাসুক, এবং নারী এবং পুরুষের থেকে আমরা ভালোবাসার মতো মানুষ, যদি কেউ আমাদেরকে ভালোবাসে, আসলে আমরা সেই ভালোবাসাটা সমাজের কাছ থেকে, মানুষের কাছ থেকে পাই না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ কাজল। এই জায়গা টিভি দিবেন না।